লাল ঢাকটা আছে, ওয়ার বিটিটা আছে, আর ছোট পাতি ছানাটা আছে। ওর কি ছাতুর বেশাতি এবার স্বামী দিতে যাবো আলো, ওই বোঝা বাগান খালে ভরাকে কত দূরে যাবো। ওকে করে ঘাটে সিনেই পেয়েছিলি, মনটাই হচ্ছে পচাবো হয়ে দেবো, চুম খাই দেবো যা বটে বটে। আগে বোরহাগিরা করতে হবে, 200 টাকা কেজি পাবে, একটা হারালে বড় মুশকিল। রাম 3 5 7। আমি বলছি মিলবে নাই, বলছে ছোকরা গাভা দিকে পালাইছে। আমি বলছি আমার জানা আছে, সারা বোরহা তো বোরহা বটে বাবা, এই সারা বোরহার সঙ্গে পারা মুশকিল। তবে একটা বুদ্ধি আছে আমার, এখনই মিলাই দিব। বাপইটা বিদ্যা বলে ওইটাকে, লাল ঢাকটা আছে, ওয়ার বিটিটা আছে, আর ছোট পাতি ছানাটা আছে। বলছি আমার 3 কুড়ি 5টা মোটা একদম মিলিয়ে যাবে। আর এই সময় বোরহাট দিকে আসলে এতক্ষণ মোড়া ঠ্যাং ঘলটিয়েছে মনে হয়। দেখি দেখি, এ বাপরে, যেদিকে ছিচ্ছা দূর হয়ে গেছে তাই। তো যা বটে বটে, একবার টুকু বাইগান দিয়ে এলি। এই সারা শ্মশানে ঘাটে মোড়া পড়াই আর এই বোরহা চড়াই, জীবন তেতালি হয়ে গেছে। এদিকের বেলা ওই দিকে চলে গেল, কিন্তু এখনো আমার চদর বদনি ভাই, সামনের কোনো মুখ দেখতে পারি নাই। আর মনটা যদি এই সময় আসে তো ভারী কদরাটা গুত্রায় আমি সরিয়ে দিব। এমন সময় সেই কালুহারির সহধর্মিনী তার মনের মানুষকে আহার দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, বাসাম দেওয়ার জন্য আসছেন ফুল গুজে। আর ফুল কি ছাতুর বেশাতি বাসামে দিতে যাবো না, ফুল কি ছাতুর বেশাতি এই বাসামে দিতে যাবো আলো, ওই বোঝা বাগান খালে ভরাকে কত দূরে যাবো আলো, বোঝা বাগান খালে ভরাকে কত দূরে কত সুন্দর নুনুর বাপ বলে হাঁকাছি, তোকে কি বলে হাঁকাবো? এ পাঠা ধর, এত সুন্দর বলে নুনুর বাপ, লোকে শুনলে বলবে কত সুন্দর ওর মুখের ভাষা, সে নাই। ও তো বলি তুই এত সুন্দর ভাষাটা কোথায় জোগাড় রেখেছিলিস? হ্যাঁ, আমাকে আমাকে এই কাঠাল্লা মনটাকে নরম করার জন্য তুই এত সুন্দর নুনুর বাপ বললি। এদিকে আমি সারা শ্মশানে ঘাটে মোড়া পড়াই, আর এদিকে বোঝা ঘুরাই, আমার পেট একদম দাপাং সিজু বাঘা টানি করছে, আর তুই ঘরে হিমানি পাউডার করছিস। এ দিদিরা তোর হাই বন্য, এ দিদিরা তোর হাই বন্য মাইয়া লোকের ঘরে কত খাই, ইটা সেটা সেটা কুড়াটা হাড়িটা খাবড়িটা খাওয়াটা ধোয়াটা ঘোষাটা ভাজাটা অনেক কাঁচাটা টাকাটা হয়, খাবিস তো খা নাই তো আমি ঘুরাই নিয়ে চলে যাবো। এগো 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 দেখলে দাদা, আমার মনটা যেমন সেই গাড়ির স্প্রিং পাতির মতন কড়া হয়ে গিয়েছিল, এখন মোমবাতির মতন গড়ে গেল। লোকে বলে কপালে গুনে কাপাস ফুটের ভাগ্য করে বহু জোটে,
লোকে বলে বহু পাইছে তো পাইছে কালু হারিয়ে পাইছে এগো তোকে কোন ঘাটে সিনাই পাইছিলি মনটাই হচ্ছে পচাবো হইটুকু চুম খাই দেবো যা বটে বটে আর মানছে না তখন লেখো তুই হাওয়া করবো তোমায় গরম করবো কানিকে দেখতে লারি আর কানি না হলে রইতো লারি গরম করে হাওয়া করে দি হ্যাঁ করে ওটা ঢুকাই দে এ দাদারা যেমনটুকু দেরি করেছে না তো কি বলবে দাদা সোয়াবিন বড়িটা মাংসের মতনই লাগছে তো যা বটে বটে জোদা জোদা জুহুল জুহুল একেবারে বিড়া ডেঙ্গা করে দিব দিবই যা বটে এগোটুকু ধরিয়ে উঠা লাগছে নেই উঠতে হ্যাঁ এতক্ষণ তখন আমাকে তখন সোহাগটা দেখাচ্ছ হ্যাঁ এতক্ষণ পেটটাই টান হলো যখন হলো পেটটাই টান তখন আমাকে বলছিলে টান বলি কই গেলে দেখি তো দিচ্ছি তোকে লোক কি বলি দেখি আর কারো বহু নেই দিচ্ছি তো নিব তো নামুক তো বলছি অন্য কোনো নাই তো দিব তো কোন খোটে গাঁঠি আনছি বলি না ওটা বড়ি আসতে আমার ওরকমই হয় বুঝতে পারছো না 17-18 তো গাঁঠি থাকে না মেয়ে লোক কোনটাই আছে এই যে পাঁচ হাজার ঢোকাও মোলটা টপকে যাচ্ছে তো এটা আমি কি করব এটা আমি কি করব চুনটা কই ও ওই চুন বললিতে আমি ভুলে গেছি তবে এটা কি করব আমি ভ্যাকসিন দিব না কি করব তো শুধু তাবুকটা কি করে খাবো না আধার কার্ডের মতো লিখে জমা দেবো তো বলছি অত সব আমি হেয়ালি বুঝি নাই বলছি ঘর বলি আমি ভুলে গেছি তো কার কাছে মাই গৌটুকু নাই পাবে কে দেবে কারোর সঙ্গে কথা বললে তখন তোর নজর থাকে যাবে বলবে কোন দিকে গেল বাবা আমার লোক যা যা নন্দ ঘুমাচ্ছে যা নন্দ ঘুমাচ্ছে যা 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 দেরি করছে যা 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 দেরি করিস না যা যা উঠি বেঁচে যা আরে ভাই ভাই সেই কালো হাড়ের সম্মুখে বিক্রয় হওয়ার জন্য কালো হাড়ে আমি মনে করলে হয়তো মোড়া তোড়া গেছে পোড়াবে মনে হয় না না সেসব ব্যাপার নয় বাবু আমার অনুরোধ যে তুমি আমাকে কিনে নাও তো তোমার যেভাবে তোমার ফেয়ারের লাভলি মাখা মুখটা দেখাচ্ছে তো তুমি এসব কাজ করতে পারবে হ্যাঁ বাবু লাঠিটা আমাকে দাও দেখো আমি কি সুন্দর শুকর চড়াবো আবার মোড়া পড়াবো আচ্ছা দেখা যাক যদি লুটারি উঠে যায় যা ওঠে ওঠে লাভ লাভ সত্যি বলছি আমার নিজের বড় সালা ডাকলে কোন দিয়ে পালাই আর তুমি ডের ডের করলে তোমার পেছনে পেছনে হচ্ছে আচ্ছা তোমার কাজে পছন্দ হয়েছে তোমাকে কত দিতে হবে বলো বাবু আমার তেমন কোনো মূল্য নয় 1 কোটি 600 স্বর্ণ মুদ্রা ও 2
দুটা বড়া কাশি বিকলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার নাম কালুহারি, বুঝতে পারলে? আমার কোনো দু নম্বরই নেই। তোমার কাজ হচ্ছে শ্মশান ঘাটে মোড়া পড়া আর শুকর চড়া। এখন শুধু মোড়াটা পড়াও, শুকর পেট ভরে গেছে, শুকর লাগিয়ে আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, এই নাও তোমার মূল্য। ঠিক আছে, কাজে ঠিকভাবে দায়িত্ব কাজ করবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে বাবু, এখন শুকর গুলা নিয়ে আপনি বাড়ি যান, আমি ওই শুকর ঘাটে মোড়া পড়াচ্ছি। हमारी प्रणाम प्रभु तथास्तु। कय हरिश्चंद्र আমার দক্ষিণা সম্পূর্ণ টাকা কই? এই দিন প্রভু দক্ষিণার সম্পূর্ণ টাকা। তথাস্তু। ধন্য তুমি রাজা হরিশ্চন্দ্র, আজ তুমি সফল হতে পেরেছ। আজ থেকে তোমার নাম হলো দানবীর রাজা হরিশ্চন্দ্র। আজ থেকে এই সমগ্র পৃথিবীতে ইতিহাসের পাতায় নাম খোদিত হয়ে থাকবে দানবীর রাজা হরিশ্চন্দ্র। আজ আমি দক্ষিণার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পেরেছি। আজ আমি দানবীর রাজা হরিশ্চন্দ্র, আজ আমি সফল হতে পেরেছি। আমার মনে আনন্দ হচ্ছে, আমার মনে অতি আনন্দ হচ্ছে, অতি আনন্দ হচ্ছে। রাজা হরিশ্চন্দ্র সেই মোড়াকে দাহ করে দেয়, কিন্তু শ্মশান ঘাটের নিয়ম শৃঙ্খলা তার জানা ছিল না। তাই যে কটা মোড়া আসছে দাহ করে দিচ্ছে। প্রতিদিনের মতো আজকেও আসছে সেই শ্মশান ঘাটে মোড়া দাহ করার জন্য। আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো, হরি বল হরি বল। আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো, হরি বল হরি বল। আমি হেলে দূরে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দূরে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো, আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো। আমি হেলে দূরে যাব শ্মশান ঘাটে, হেলে দূরে যাব শ্মশান ঘাটে। হরি করো তাহলে হরি হরি বলে, হরি করো তাহলে হরি হরি বলে, আনন্দ থাকবে সময় মেলে। আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো, হরি নামে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দূরে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো, আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো, আমি হেলে দূরে যাব শ্মশান ঘাটে, হেলে দূরে যাব শ্মশান ঘাটে। হরি হরি বলে, হরি হরি বলে, কি ভারী রে শালা, মোড়া বলে এই লোক এত ভারী। নামা নামা, কোমরটা ছিঁড়ে গেছে যেমন। শ্মশান ঘাটের মালিক কে আছে? হাঁকা এ ভাই, শ্মশান ঘাটের মালিক কে আছো? কেন আমি আছি বলো, কি ব্যাপার? বলি আমাদেরকে মোড়া নিয়ে এসি, তাড়াতাড়ি দাহ করে দাও, আমাদের বাড়িতে অনেক রকম কাজ আছে। ঠিক আছে বাবু, তোমরা একটু বসো, খনি তৈরি খাও, ততক্ষণ আমি মোড়ার দাহ করে দিচ্ছি। ঠিক আছে। এই
মোড়া প্রায় শেষ হয়ে গেছে, একটুখানি আছে, যদি সেই ভিসিন্ডি পাককে দিবে তো। আমাদের ভিসিন্ডি মিসিন্ডি নাই, তুমি একদম মোড়া শেষ করে দাও, মোড়া শেষ করে দাও, আমাদের কাজ আছে অনেক করে। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন আসছি। ঠিক আছে ঠিক আছে বাবু। আরে কীর্তন করে আসতে হয়, কীর্তন করে যেতে হয়, বুঝলি? থানায় তো সেই ওরা টানা মনে উপর দিকে যায় না, নামের দিকে গড়ি খেয়ে নামিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, ধর। আহা একেবারে বলো রে হরিব, এ মধুমাখা হরি নাম, এ বলো রে বল হরি, এবার নামের গুণে যোগা বাধায়, এ নামের গুণে যোগাই বাধায়, এ নামের গুণে যোগাই বাধায়, উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে একেবারে বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একেবারে বলো রে মধুমাখা হরি নাম, বলো রে নামের গুণে যোগাই বাধায়, নামের গুণে যোগাই বাধায়, উদ্ধারিয়া হলো রে মধুমাখা হরি নাম, বলো রে একেবারে বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একেবারে বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। বলো বলো হরি বলো, বলো হরি হরি বলো, বলো বলো হরি বলো, বলো বলো হরি বলো, বলো বলো হরি বলো, বলো হরি বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একেবারে বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একেবারে বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। হরি বলো, ওই হরি বলো, ওই হরি বলো, ওই। সেই কালু হাই শ্মশান ঘাটের দায়িত্ব দিয়ে গেছে, কিন্তু এখনো একবারও দেখেনি যে শ্মশান ঘাটে কিভাবে কাজ হচ্ছে। তাই সেই শ্মশান ঘাট পরিদর্শন করার জন্য আসছেন কালু হারি। শ্মশান ঘাটে তো দাউ দাউ করে আগুন জ্বলছে, মনে হয় কার্য ভালোই হচ্ছে, রুজি রোজগারও মনে হয় ভালোই হচ্ছে। মানে শুনছো? হ্যাঁ বাবু বলো বলো বলো। বলি শ্মশান ঘাটে তো দাউ দাউ করে আগুন জ্বলছে, কার্য মোটামুটি ভালোই হচ্ছে। হ্যাঁ বাবু খুব ভালো কাজ হচ্ছে। তো বলি রুজি রোজগার কেমন হলো? রুজি রোজগার, রুজি রোজগার তো আমি জানি না প্রভু। কি 1 কোটি সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কিনে নিয়েছি তোকে, কি আমি বসে বসে খাওয়াবার জন্য? এটাই হচ্ছে আমার পেটের ভাত। আর বলতে ভুল করবি বাবু। না বাবু, আর আমি কোনোদিন ভুল কাজ করবো না। এই শ্মশান ঘাটে মনে পড়া হলে যে পয়সা লাগে কম লাগে এটা আমার জানা ছিল না। আমি জেনে শুনে ভুল করি প্রভু, আর আমি কোনোদিন ভুল করবো না। ঠিক আছে, আর কোনোদিন যদি ভুল করিস, দেখতে পাচ্ছেন এই 5 ফুটের মালটা, সাগর কান্দার উঠার বস্কর। ঠিক আছে, ভুল হবে না, আর কোনোদিন আমি ভুল কাজ করবো না। ঠিক আছে, এখন দায়িত্ব মেনে কাজ করো শ্মশান ঘাটে। আমি এখন আসছি, কেমন এনে লাঠি দেয়। সেই ছোট্ট রোহিত ফুলবাগান
বাগানে গিয়েছিল ফুল তোলার জন্য, সেখানে সাপে তার দংশন করেছে। ছুটতে ছুটতে আসে, মা মা গো, মা মা গো, মা আমায় বাঁচাও, মা আমায় বাঁচাও, মা মা কি বাবা, তুই মামা বলে চিৎকার করছিস কেন বাবা? মা গো, আমি ফুল বাগানে ফুল তুলতে গিয়েছিলাম মা, আর সেই ফুল বাগানে ছিল বিষাক্ত সাপ। সেই সাপ আমায় দংশন করেছে মা, সর্বাঙ্গ স্তরে আমার চলে যাচ্ছে মা, আমায় বাঁচাও, আমায় বাঁচাও মা, বাঁচাও। আমি তোমার অন্ধকার দেখতে পাচ্ছি মা, আমি মনে হয় আর বাঁচবো না, আমায় কোলে নাও মা, আমায় কোলে নাও। না বাবা না, তুই অমঙ্গল কথা বলিস না বাবা, তুই আমার একমাত্র কোলের সন্তান, তোকে হারাও আমি বাঁচতে পারবো না মা গো। বিধাতা কারো অপেক্ষা করি না মা, তুমি জানো, তুমি জানো, যেখানে জন্ম যেখানে মৃত্যু, মৃত্যু বিধাতার দান মা। আর আমি তাকে থাকতে পারছি না মা, সর্বাঙ্গ শরীর আমার বিষে জোর 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 হয়ে গেছে মা। ওই বিষাক্ত সাপের দংশনে আমি বাবু অন্ধকার দেখতে পাচ্ছি মা, অন্ধকার দেখতে পাচ্ছি মা। আমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে মা, আর আমি জানাতে পারছি না মা, আমি জানাতে পারছি না মা। আমি কোলে নিয়ে একটু শো মা, আমি কোলে নিয়ে একটু বসো মা, বসো বসো মা, বসো বাবু, তোমার মা, তোর মা কোলে মাথা রেখে বাবু, মাগো মাগো মাগো, আমি আমি কথা বলতে পারছি না মা, আমি কথা বলতে পারছি না মা। তবে আমি এই যাবার সময় তোমায় একটা কথা বলে যাই না, এর মরণ কালে তুমি আমার কাছে থাকিও, এবার আমার হাতে শক্ত করে এ ধরিয়া রাখিও, ভালোবেসে আমার কানে হরি নাম শোনায়, ভালোবেসে আমার কানে হরি নাম শোনায়, মরণ কালে তুমি আমার পাশে থাকিও।